বন্ধুরা বাটারফ্লাই কেক যদি বানাতে চাও তো আমার এই ভিডিওটা স্কিপ না করে দেখো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আমার এই কেকের যে স্পঞ্জটা একেবারে এগলেস, একটা প্রফেশনাল কেকের রেসিপি অনুযায়ী বানিয়েছি। অসাধারণ খেতে হয় আর খুবই নরম স্পঞ্জি। এটাতে এগ দেওয়া নেই, বোঝাই যাবে না যতক্ষণ না বানাচ্ছ। তো এখানে কেবলমাত্র আমি ডেকোরেশনটাই দেখিয়েছি। প্রথমে একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, কেক বোর্ডের মধ্যে প্রথম স্পঞ্জটা বসিয়ে দিয়েছি। এই কেকটা আমি রসমালাই ফ্লেভারের করেছিলাম, তাই রসমালাই কেক বানাবো। আর দেখুন এখানে খুব সুন্দরভাবে আমি রসমালাইয়ের যে মিল্কটা থাকে সেটা দিয়েই সোপ করে নিয়েছি। প্রথমে আমি ক্রিম দিয়ে দিলাম, এরপর রসমালাই কেক যেভাবে বানিয়ে থাকি মিষ্টি দিয়ে দেব ছোট ছোট করে কেটে, আর বাদাম দিয়ে দেব। এখানে পেস্তা, কাজু আর আমন্ড 3 ধরনের বাদাম আমি ছোট করে কুচো করে রেখেছি, সেটাই এখানে লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যে বাদামটা অ্যাভেলেবল থাকবে সেটা দিয়েই তোমরা বানিয়ে নিও, কোনো অসুবিধে নেই। এরপর দ্বিতীয় স্পঞ্জটাও আমি বসিয়ে দিয়েছি। এই কেকটা খেতে অসাধারণ হয়, একটা এগলেস কেক বলে কেউই বলবে না। আর কেকের ডেকোরেশনটা আমি স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে দেখিয়েছি। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো আর বাড়িতে একবার হলেও ট্রাই করো, সবাই খুব খুশি হয়ে যাবে। আর সব থেকে নিজেই বেশি খুশি হবে, কারণ একটা নতুন ধরনের থিম কেক বানাতে পারবে যেহেতু। আর ভিডিওটা স্কিপ না করে দেখলে অবশ্যই ভালোভাবে পারবে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না বন্ধুরা, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক আমাকে কাজ করতে আরও উৎসাহিত করে। আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে কমেন্ট করো যে তোমাদের বাটারফ্লাইটা কেমন হয়েছে। এরপর আমি কথা বলতে বলতে 3টে স্পঞ্জি বসিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে সোপ করে নিচ্ছি। সোপটা ভালোভাবেই করে নিতে হবে, না হলে ফ্রিজে রাখার পর কেকটা ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে দিয়েছি, একেবারে ক্রাম কোটিং করে নেব। প্রতিটা কেক আমি যেভাবে বলে থাকি যে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 থেকে 20 মিনিট অবশ্যই সেট করতে রেখে দেবে, না হলে কেকটা কখনোই কম ক্রিমের উপর ফিনিশিং আনতে পারবে না। আর ভালো ফিনিশিং কখনোই আনতে পারবে না, কারণ ক্রামগুলো বারবার উঠে আসতে থাকবে আর ফিনিশিংটা নষ্ট হয়ে যাবে। বোর্ডটা অবশ্যই ক্লিন করে নিতে হবে ক্রাম কোটিং করার পর। যে এক্সট্রা ক্রামগুলো ছিল বোর্ডের মধ্যে ভালোভাবে করে নিয়ে এলাম ক্লিন। এরপর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। কেকটা আমি অর্ধেক করে নিচ্ছি, অর্ধেক করে দুদিক থেকে আমি ঘুরিয়ে দেব। সম্পূর্ণ টেকনিকটাই এখানে ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। একটু ভিডিওটা ভালোভাবে দেখো আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। একই রকমের ধরনের রাউন্ড কেক আর স্কোয়ার কেক, হার্ট শেপ, একই রকমের ডিজাইনের কেক তো আমরা সবসময়ই বানিয়ে থাকি, তাই একটু নতুন ধরনের ট্রাই করলাম, তোমরাও ট্রাই করো। আর প্রজাপতির যে পাখনার মধ্যে একটা ডিজাইন থাকে বাঁকানো মতন, সেটাই করে নিচ্ছি সমানভাবে। দেখো এখানে ছুরি দিয়ে আমি মেপে নিলাম, একই বরাবর দুদিক থেকে কেটে নিলাম। এরকমভাবে সামনের অংশেও আমি কেটে নেব। কনের অংশ থেকে একটু করে কেটে নিচ্ছি, একটু দূরত্ব মেনটেন করে একই রকমভাবে আরেক দিকেও আমি সমানভাবে কেটে নিচ্ছি। এক্সট্রা যে কাটা কেকগুলো সরিয়ে নিলাম। এরপর এখানে ক্রাম কোটিং করে নেব ভালোভাবে। যে স্পঞ্জটা আমি কেটেছি সেই অংশে ক্রিম দিয়ে ভালোভাবে একটু ক্রাম কোটিং করে নেব। অল্প ক্রিমের উপরও করতে পারো, কোনো অসুবিধে নেই। একটু কালারফুল করলে বেশি ক্রিম লাগবেও না। যদি ডিজাইনটা একটু সিম্পলের উপর রাখা হয়, কিন্তু একটু ক্রিম দিয়ে ভালোভাবে এখানে ফিনিশিংটা করতে হবে কেকের। আমি বেশি ক্রিম ইউজ করব না, এখানে কম ক্রিমের উপরই করব, কারণ কেকটা আমি ভীষণভাবে কালারফুল করেছি, তোমরা থাম্বনেলে দেখেছো। ধীরে ধীরে উপরের অংশটাও আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে একসঙ্গে জুড়ে নেওয়ার চেষ্টা করছি। যে প্রজাপতির গায়ের অংশটা থাকে, খুবই ধীরে ধীরে এখানে সাবধানে কাজগুলো করতে হবে।
একটু ভালোভাবেই আমি দেখানোর চেষ্টা করেছি ভিডিওর মধ্যে। যারা আমার বিগিনার বন্ধুরা এই কেকগুলো বানাতে চান অবশ্যই ট্রাই করতে পারেন। আর ভিডিওটা একটু বড় হয়ে গেছে, প্লিজ তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর চ্যানেলে আমার নতুন এসে থাকলে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। এখানে অনেকটাই ক্রাম কোটিং আমার হয়ে গেছে। এরপর আমি একটু বোর্ডটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি একটা কিচেন রুমাল দিয়ে। বারবার এইভাবে যদি কেকের বোর্ড ক্লিন করে করে কেক বানানো যায়, কেকটার লুকটাও খুব সুন্দর হয়। আমি ফ্রিজের মধ্যে আরও 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি একটু ভায়োলেট কালারের ক্রিম রেডি করে নিয়েছি, সেটা দিয়েই ফিনিশিংটা করে নেব। অল্প অল্প করে ক্রিম দিয়েই করব, বেশি ক্রিম দেব না। তোমরা অন্য যে কোনো কালারের করতে পারো, আমার মনে হচ্ছিল একটু ভায়োলেট কালারের করি তাই করে নিয়েছি প্রজাপতির যে বডির কালারটা। তো তোমরা হোয়াইট কালারেরও রাখতে পারো বা ইয়েলো কালার, যে কোনো কালার করতে পারো। প্রজাপতি তো বিভিন্ন কালারের হয়ে থাকে, তো একটু কালারফুল করলেও দেখতে ভালো লাগে। আর উপরের অংশে আমি একটু হোয়াইট কালার মিশিয়ে নিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল একটু ডিপ হয়ে যাচ্ছে, তো একটু লাইট করবার জন্য আমি হোয়াইট কালারের ক্রিম একটু ভায়োলেট কালারের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফিনিশিংটা করে নেব। আর ফ্রিজে রেখে রেখে একটু সেট করে করে বানাতে হবে এই কেকগুলো, কারণ ক্রিমটা বারবার মেল্ট হয়ে যাচ্ছে গরমের কারণে। তাই ফ্রিজে অবশ্যই সেট করে করে এই কেকগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে প্রজাপতির যে পাখনার আমি দুটো ডিজাইন করেছি, তোমরা এখানে একটাও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর অবশ্যই একটু ক্লিনভাবে এখানে ফিনিশিংটা করার চেষ্টা করতে হবে, নালে দেখতে খুব একটা ভালো লাগবে না। আর ধৈর্য ধরেই করতে হবে কাজগুলো। আর আমার কাছে একটু ব্ল্যাক কম্পাউন্ড চকলেটের যে গানাশ ছিল সেটা দিয়েই ডিজাইনের চারিদিকে একটা বর্ডার লাইন করে নিচ্ছি, যাতে বর্ডারটা হাইলাইট হয়, আরও দেখতে ভালো লাগে। তোমাদের কাছে যদি এরকম গানাশ না থাকে, চকলেট গানাশ, তোমরা এমনি ক্রিমের সাথে কালার মিশিয়ে রেড কালার বা ইয়েলো কালার যে কোনো একটা কালার মিশিয়ে হাইলাইট করতেই পারো, কোনো অসুবিধে নেই। হাইলাইট করলে প্রজাপতির যে ডানাগুলো আমরা বানিয়েছি তাতে দেখতে আরও সুন্দর হয়। নিচের অংশ থেকেও আমি একটু গানাশ দিয়ে হাইলাইট করে দিচ্ছি, যাতে নিচের অংশটাও খুব সুন্দর একটা এফেক্ট আসে। এই কেকগুলো বানাতে অনেকটাই ধৈর্য লাগে আর অনেকটাই সময় লাগে। একটু ধৈর্য ধরে আর সময় ধরে করলে কিন্তু অনায়াসেই পারা যায়। আমরা তো একই রকম কেকের ডিজাইন করে করে বোর হয়ে যাই বা কাস্টমারকে আমরা দিতে থাকি। তো যদি একটু নতুন ধরনের ট্রাই করি তো ক্ষতি কী। এখানে আমার বর্ডার দেওয়া হয়ে গেল যেভাবে আমি গানাশ দিয়ে করেছিলাম। এরপর একটু পাইপিং ব্যাগের মধ্যেই ইয়েলো কালার আর স্কাই ব্লু কালার মিশিয়ে নিয়েছি ক্রিমের সাথে, সেটা দিয়েই একটু একটু করে গোল গোল করে করে নিচ্ছি। তোমরা ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী করে নিও এভাবে, বা অন্য যে কোনো ডিজাইন তোমরা করতে পারো। আমার মনে হচ্ছিল এই ডিজাইনটা একটু করি, তো এইভাবেই করে নিয়েছি। এরপর একটা প্যালেন নাইফ দিয়ে আমি আলতো আলতো করে টেনে নেব। সমস্তটাই আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। এটা খুবই আলতো হাতে করতে হবে, আর আরেক হাতে কিচেন রুমাল রাখতে হবে, যাতে একটা কালারের সাথে আরেকটা কালার না মিশে যায়। আর অবশ্যই প্যালেন নাইফটা খুবই আলতো হাতে টানতে হবে। এখানে তোমাদের যদি এরকম ধরনের কোনো প্যালেন নাইফ না থাকে, তোমরা যে স্পুনের যে ঢালুর অংশ দিকটা, যে মুখের দিকটা, সেটা দিয়েও টেনে নিতে পারো, কোনো অসুবিধে নেই। এরপর ইয়েলো কালারের ক্রিম দিয়ে আমি একেবারে গোল করে করে নিচ্ছি একটা ডিজাইন। মাঝের অংশে আমি একটু গোলাপি কালার দেবো ভাবছিলাম, তো গোলাপি কালারটা আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি, কারণ বড় বড় হয়ে যাবে নোজেল দিয়ে করতে গেলে। একটু ছোট ছোট করে করে নিতে হবে, বেশি বড় বড় করা যাবে না, তাহলে দেখতে ভালো লাগবে না। আমি একবার করে ক্লিন করছি আর একবার করে এখানে খুব সুন্দরভাবে ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করছি। প্রজাপতির ডিজাইন করতে গেলে অনেক রকমের ডিজাইন করা যায়, তো এই ডিজাইনটা
একটু সহজ মনে হচ্ছিল তাই করলাম। পরবর্তীতে আরও কোনো বাটারফ্লাই করলে কেক বানালে অবশ্যই নতুন আরও অন্য ডিজাইন আনার চেষ্টা করব। এখানে আমি ব্ল্যাক কম্পাউন্ড চকলেটের যে গানাশটা ছিল সেই গানাশটা দিয়ে একটু প্রজাপতির মাঝের অংশটা একটু করে নেওয়ার চেষ্টা করছি, যাতে একটু কালারটা ভালোভাবে হাইলাইট হয় আর মাঝের অংশটা যাতে দেখতে ভালো লাগে। তাই যেখানে ডিজাইনটা করলাম তার চারিদিক থেকে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে আমি স্কাই কালার দিয়েও ভরে নেব, কারণ ফাঁকা মনে হচ্ছিল ওই অংশটা। এইভাবে যদি একটু ধৈর্য ধরে একটা কেক বানাও তো কেকটা দেখতেও সুন্দর হবে আর খেতে তো অসাধারণই হয়। রেসিপি যদি ফলো করে আমার বানাও অসাধারণ খেতে হয়। এগলেস কেক বলে কেউ বুঝবেই না এই কেকগুলোকে। সাইডের অংশ থেকেও আমি একই রকমের কালার দিয়ে ব্লু আর ইয়েলো কালার দিয়ে বর্ডার করে নেব। প্রথমে ব্লু কালারেরই কাজটা করে নিচ্ছি ধীরে ধীরে। এরকমভাবে একটু অংশ ছেড়ে ছেড়ে আমি একটা করে বর্ডার দিয়ে দিচ্ছি। একটু আলতো এঁকে বেঁকে গেলেও কোনো অসুবিধে নেই। আমি তো এখানে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করব, যেভাবে উপরের অংশের ডিজাইনটা করেছি। কেকটা আমি একটু কালারফুল করতে চেয়েছি, এর থেকে আর বেশি কিছুই নয়। তোমরা এখানে সিম্পল রাখলেও চলবে। আমার মনে হচ্ছিল সাইডের অংশগুলো একটু কালারফুল করি, তাই একই রকমভাবে আমি ক্রিম দিয়ে দিলাম। তোমরা তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর একটু প্যালেট নাইফ দিয়ে ধীরে ধীরে আলতো হাতে টেনে নিচ্ছি উপরের অংশের দিকে। তো প্যালেট নাইফটা খুবই আলতো হাতে ধরতে হবে, তাড়াহুড়ো কখনোই করা যাবে না। সমস্ত কেকের অংশটাই আমি এখানে ভরে নিয়েছি, একটু কালারফুল করে নিয়েছি। খুবই সুন্দর দেখাচ্ছে প্রজাপতিটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। ভালো লাগলে বাড়িতে অবশ্যই তোমরা বানিও, আমারও খুব ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও যে কেকটা তোমরা কিভাবে বানিয়েছিলে। প্রজাপতিটা দেখে মনেই হচ্ছে না যে এটা কেক দিয়ে বানানো, মনে হচ্ছে যেন একটা রিয়েল প্রজাপতি। আর আমি এখানে মাঝের অংশে একটু ব্ল্যাক কালারের ফন্ডেন্ট রেডি করেছিলাম, সেটা দিয়েই প্রজাপতির বডির অংশে যে থাকে সেটাই বসিয়ে নিচ্ছি। আর মুখটাও ব্ল্যাক কালারের ফন্ডেন্ট বসিয়ে দেব। আর একটা স্কিওয়ারের মধ্যে দুটো স্কিওয়ার ছোট ছোট করে আমি সুরের মতন করে নিয়েছি, ব্ল্যাক কালারের ফন্ডেন্ট দিয়েই বানিয়েছি। আর তোমরাও এটা চকলেট দিয়েও বানাতে পারো, কোনো অসুবিধে নেই। আমার কাছে ফন্ডেন্ট ছিল তাই আমি ফন্ডেন্ট দিয়েই বানিয়ে নিয়েছি। খুব সুন্দর দেখাচ্ছে। তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখা।